116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। গোপালগঞ্জের ঘটনার আগাম তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মসংস্থান সমস্যাকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থান এখনও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। গোপালগঞ্জে হামলা কারফিউ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহতের নীল নকশা বলে মনে করছেন বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। গোপালগঞ্জের ঘটনায় বলে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন আমির খসরু। অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জ যাব, জেলার সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জে হামলা সংঘর্ষের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ। ডেঙ্গুতে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 375 জন, করোনা শনাক্ত 5 জনের।